আরাবুলি হোক, সে কাইজারি হোক, ভাঙড়ের সাধারণ মানুষই হোক, সবাই ওই শওকতের বিরুদ্ধে আচরণ করছে। তার কারণ মুখ্যমন্ত্রী তিনি নিজেই স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে ও বোম বাঁধে। তাহলে বোম বাঁধা লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়কে অশান্ত করা হবে? ভাঙড় শান্তিপ্রিয় মানুষের জায়গা। সেখানে নওশাদ সিদ্দিকের মতো একজন বিধায়ক আছে, ফুরফুরা শরীফের সিলসিলা সঙ্গে যুক্ত, সেই বাড়ির ছেলে পীরজাদা, সেরকম একটা ভালো ছেলে ওখানে বিধায়ক। ভাঙড়ের শান্তিপ্রিয় জায়গায় অশান্তি তৈরি করছে এইসব শওকতের মতো এইসব গুন্ডা বদমাশরা। ফলে সেই গুন্ডা বদমাশদের মুখ্যমন্ত্রী বলেছে যে ও বোম বাঁধে। ফলে ওই রকম বোম বাঁধা লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে? এবং এর আগে মার্ডার টাডার হয়েছে, সব সেসব ইনস্ট্যান্সেস আছে। ফলে এগুলো যেগুলো করছে শওকত, সেগুলো খুব ভুল করছে এবং এর বিরুদ্ধে একে অ্যারেস্ট করা উচিত। 2023-এর পঞ্চায়েতে উত্তাল হয়েছিল ভাঙড়, সারা বাংলার মানুষ ভাঙড়ের দিকে চেয়েছিল এবং উভয় দলের খুন হয়েছিল। সেই সময় কিন্তু এই আরাবুল এবং কাইজার শওকত মোল্লার সঙ্গে ছিল। তখন কিন্তু এই আরাবুল কাইজার শওকত মোল্লাকে খুনি বা গুন্ডা বলেননি। আজকে কেন? সে তো দেখুন, দস্যু রত্নাকরই তো পরবর্তীতে তার পরিবর্তন হয়, তাই না? দস্যু রত্নাকরদের তো পরিবর্তন হয়। ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবেই চাইবেন যে ভাঙড় যেন শান্ত থাকে। দেখুন, আরাবুল বা কাইজার সে শওকতে থাকবে কি থাকবে না সেটা তো সাবজেক্ট ম্যাটার নয়। সাবজেক্ট ম্যাটার ভাঙড় শান্ত থাকবে কি থাকবে না। ভাঙড় যদি শান্ত রাখতে হয়, তাহলে ভাঙড়ের মানুষ চাইবেন না নিশ্চিতভাবেই তাদের নেতৃত্ব কোনো বোম বাঁধা লোক থেকে। ভাঙড়ের মানুষ বলছেন যে আরাবুল এবং কাইজার যথেষ্ট ভাঙড়ের বিরোধী সিপিএম আইসিএফকে যথেষ্ট অত্যাচার করেছে। এই আরাবুল কাইজার আজকে যে বক্তব্যগুলো দিচ্ছে তার মানে তাদের মধ্যে দেখুন ক্লাস থাকতেই পারে, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ভাঙড়কে শান্ত রাখা হবে নাকি অশান্ত রাখা হবে? দেখুন, শওকতের নেতৃত্বে তো ভাঙড় তো মানে ও যেভাবে ওই ভাঙড়ে একটার পর একটা ঘটনা ঘটিয়েছে, সে তো বোম বাঁধা লোক। ফলে খুব স্বাভাবিকভাবেই সে অশান্ত ভাঙড় চাইবে। ফলে অশান্ত ভাঙড় যখন দেখেছে ভাঙড়ের মানুষ, তখন ভাঙড়ের মানুষ এই অশান্ত ভাঙড়ের থেকে বেরিয়ে এসে শান্ত ভাঙড় দেখতে চাইছেন। সেই জন্য সবাই তাদের বিরুদ্ধাচারণ করছেন। এবং আমি যা শুনলাম, তাদের তো মানে শওকত বোধহয় এখন ভাঙড়ে আসতেও পারছে না, ভয়ে আসছেও না। পুলিশ টুলিশ নিয়ে আসছে বোধহয়, প্রচুর প্রচুর পুলিশ নিয়ে আসে, একা মানে আসতে পারে না। কি কেমন নেতা যে নিজে গাড়ি করে নিজে ভাঙড় আসতে পারে না? একবার ভারী ভাঙড় গাড়িতে আসতে বলবেন মানে পুলিশ ছাড়া, তাহলে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে, রসগোল্লা খাইয়ে দেবে, ভালো ভালো রসগোল্লা। এই ইতিমধ্যেই আরাবুল কাইজার সহ বেশ ক্যানিং পূর্বেরই একজন নেত্রী, তার নাম বেবি, তিনি পুরনো তৃণমূল, তিনিও শওকত মোল্লার বিরুদ্ধে মুখর হয়েছে। চারদিক দিয়ে শওকত মোল্লার বিভিন্ন জায়গা থেকে যে ওর যা ফুরপুরা শরীফের পীরজাদা, ফুরপুরা শরীফের সে তহা সিদ্দিকী হন বা ইব্রাহিম সিদ্দিকী হন, যে যা যা বলেছেন তাতে আমি তো বুঝছি যে ইভেন ধরুন কিছু ফুরপুরা সিলসিলার কিছু মানুষ যারা তৃণমূলের পক্ষে ভোট দেন, তারাও তো শওকতের বিরুদ্ধে ভোট দেন। তারা বলছে যে শওকত যেখানে দাঁড়াবে সেখানে হারবে। মানে ওকে যদি ইভেন ভবানীপুরে এনে দাঁড় করায়, সেখানে সে হারিয়ে দিয়ে যাবে। ফলে শওকতের মানে এবারে যা পরিস্থিতি, হয়তো টিকিটই দেবে না, তৃণমূল হয়তো টিকিটই দেবে না। এই কিছু মানুষ ভাঙড়ের কিছু মানুষ বলছেন যে বা টিকিট দিলেও মানে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের 294টা সিটে কোনো জায়গায় শওকত জিতবে না। কিছু মানুষ বলছেন যে এই যে ভাঙড়ের অশান্তি, তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে দেখুন, ফুরফুরা সিলসিলা তাদের তো ফলোয়ার আছে, এদের অস্বীকার করার লাভ নেই। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 1 কোটির অধিক ফলোয়ার। এবার সেই ফলোয়াররা তো বিভিন্ন জায়গায় তাদের ভোট আছে। ফলে তারা যদি দেখেন যে তাদের পীর সাহেবদের, তাদের যাদেরকে তারা ফলো করে, তাদেরকে গালাগালি করছেন, ফলে ওর বক্তব্য মানে কেউ ভালোভাবে, ইভেন তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, তারাও আমাকে অনেকেই বলেছেন যে এই কি ওই অসভ্যের মতো কথা বলছে, আমাদের আমাদের বিশ্বাস নিয়েও খেলা করছে। তুই যা করছিস, বোম মেরেছিস, যা করেছিস খুব করেছিস, তারপরে আবার তুই সিলসিলার বিরুদ্ধে কেন বলবি? মানুষ তো মানে ওখানে বেশি খেপে যাচ্ছে। যারা ইভেন তৃণমূল কংগ্রেসকেও ভোট দেবেন বলে ঠিক করেছে, তারা তো এর স্টেটমেন্ট আরো খেপে যাচ্ছে। ভাঙড়ের কিছু মানুষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি এই শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে ভাঙড়ের শান্ত ভাঙড়কে অশান্ত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি। তার কারণ যে আইএসএফ দল তৈরি হওয়ার পর থেকে আব্বাস সিদ্দিকীর সঙ্গে শওকত মোল্লার একটা টার্চেল, একটা বিরোধ রয়েছে। সেই শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করে দায়িত্ব দিতে হলো। সেই জন্যই তো দেখুন, সেই শওকত মোল্লা বেসিক্যালি তো একজন মানে যে বোম বাঁধা লোক, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। ফলে তিনি অশান্তি চাইছেন, তাই তিনি তাকে দায়িত্ব দিয়েছেন। গতকাল দেখলাম যে ভাঙড়ে একজন ব্যক্তি, তিনি শওকত মোল্লা সে যে বোম বাঁধে এবং বোম মারে, এটা তো আমরা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট থেকে জানতে পেরেছি।
ফলে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সব থেকে বেশি ওয়াকিবহাল। তিনি পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকেই কি করে যে ওই দলের একটা টিকিট দিলেন, তারপরে তাকে বিধায়ক নির্বাচিত হতে দিলেন, তারপরে তাকে ভাঙড়ের দায়িত্ব দিলেন, আসলে বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ভাঙড়টাকে অশান্ত করতে চাইছেন। ফলে ভাঙড়ের মানুষ কেন অশান্ত ভাঙড় চাইবেন? ফলে ভাঙড়ের মানুষ খুব স্বাভাবিকভাবে যারা ভাঙড়ের নেতা তাদের উপর চাপ তৈরি করছে সাধারণ মানুষ, যে এরকম একটা চোর গুন্ডা বদমাইশকে কেন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে? সে এসে ভাঙড়ের শান্ত পরিবেশকে অশান্ত করছে। ফলে চোর গুন্ডা বদমাইশের তো ভাঙড়ের কোনো জায়গা নেই। ফলে চোর গুন্ডা বদমাইশের বিরুদ্ধে ভাঙড়ের মানুষ এক এক কাট্টা হচ্ছে। সে মৃত্যু হয় দু হাজার সালে প্রতিষ্ঠা আছে আমার ভাইকে স্বামী স্ত্রীর ঝামেলায় মৃত্যু হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? ও লাশ খুঁজে বেড়াচ্ছে, এখন ভোটের আগে লাশ খুঁজে বেড়াচ্ছে যাতে ভোট পাওয়া যায়, কিন্তু বেশির উপরে তো লাভ হবে না। দেখুন, এসআইআর আতঙ্কে কেউ ভুগবেন না। এসআইআর এর লিস্টে চূড়ান্ত তালিকায় নাম থাকা মানে আপনি ভোট দিতে পাবেন। আর এসআইআর লিস্টে নাম না থাকা মানে যে আপনি ভারতীয় নাগরিক না, এটা প্রমাণিত হয়ে গেছে। এরকম ভাবার কোনো প্রকার কারণ নেই। এরা না আইন বোঝে না ভোট বোঝে, বেসিক্যালি এরা তো বোম বাঁধা মানুষ। দেখুন, হঠাৎ করে মমতা ব্যানার্জির আনুকূল্যে এমএলএ হয়ে গেছে। আগে রাজ্জাকের গাড়ির পিছন পিছন ঘুরে বেড়াতো, মমতা ব্যানার্জির গাড়িতে বোম মারতো। এবার মমতা ব্যানার্জি দেখেছে যে ভালো বোম মারতে পারে। মমতা ব্যানার্জির দু ধরনের লোক দরকার, একটা হচ্ছে বোম বাঁধা লোক, নাহলে ভালো টাকা তুলে দেওয়া লোক। পার্থরা ভালো টাকা তুলে দেওয়া লোক, সেই জন্য ওদের টিকিট দিত, আর এ ভালো বোম বাঁধা লোক, ওই জন্য টিকিট দেয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আরাবুলি হোক, সে কাইজারি হোক, ভাঙড়ের সাধারণ মানুষই হোক, সবাই ওই শওকতের বিরুদ্ধে আচরণ করছে। তার কারণ মুখ্যমন্ত্রী তিনি নিজেই স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে ও বোম বাঁধে। তাহলে বোম বাঁধা লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়কে অশান্ত করা হবে? ভাঙড় শান্তিপ্রিয় মানুষের জায়গা। সেখানে নওশাদ সিদ্দিকের মতো একজন বিধায়ক আছে, ফুরফুরা শরীফের সিলসিলা সঙ্গে যুক্ত, সেই বাড়ির ছেলে পীরজাদা, সেরকম একটা ভালো ছেলে ওখানে বিধায়ক। ভাঙড়ের শান্তিপ্রিয় জায়গায় অশান্তি তৈরি করছে এইসব শওকতের মতো এইসব গুন্ডা বদমাশরা। ফলে এই গুন্ডা বদমাশদের মুখ্যমন্ত্রী বলেছে যে ও বোম বাঁধে। ফলে ওই রকম বোম বাঁধা লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে? এবং এর আগে মার্ডার টার্ডার হয়েছে, সেসব ইনস্টেন্সেস আছে। ফলে এগুলো যেগুলো করছে শওকত, সেগুলো খুব ভুল করছে। এবং এর বিরুদ্ধে একে অ্যারেস্ট করা উচিত। 2023-এর পঞ্চায়েতে উত্তাল হয়েছিল ভাঙড়, সারা বাংলার মানুষ ভাঙড় দিকে চেয়েছিল এবং উভয় দলের মানুষ খুন হয়েছিল। সেই সময় কিন্তু এই আরাবুল এবং কাইজার শওকত মোল্লার সঙ্গে ছিল। তখন কিন্তু এই আরাবুল কাইজার শওকত মোল্লাকে খুনি বা গুন্ডা বলেননি। আছে কেন? সে তো দেখুন, দস্যু রত্নাকরই তো পরবর্তীতে তার পরিবর্তন হয়, তাই না? দস্যু রত্নাকরদের তো পরিবর্তন হয়। ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবে চাইবেন যে ভাঙড় যেন শান্ত থাকে। দেখুন, আরাবুল বা কাইজার সে শওকতে থাকবে কি থাকবে না সেটা তো সাবজেক্ট ম্যাটার নয়। সাবজেক্ট ম্যাটার ভাঙড় শান্ত থাকবে কি থাকবে না। ভাঙড় যদি শান্ত রাখতে হয়, তাহলে ভাঙড়ের মানুষ চাইবেন না নিশ্চিতভাবেই তাদের নেতৃত্ব কোনো বোম বাঁধা লোককে। ভাঙড়ের মানুষ বলছেন যে আরাবুল এবং কাইজার যথেষ্ট ভাঙড়ের বিরোধী সিপিএম আইসিএফ কে যথেষ্ট অত্যাচার করেছে। এই আরাবুল কাইজার আজকে